আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে। আর আজকের এই ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ, কারণ আজকে আমি তোমাদেরকে বলবো যে আমরা কাশ্মীর ঘুরতে যাচ্ছি কি না, আর আমরা ঠিক এখন কোথায় আছি। তো ব্লগটা দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবা। তো দেখো, সকালবেলা এখন 9টা মতো বাজে। এখন আমি সামনেটা একটু ঝাড় দিচ্ছি। আসলে আমি তো রোজ এখানে ঝাড় দিই না, মানে এক সপ্তাহে হয়তো একদিন করে দিই, আর আমার সামনের ওই দিদিটা দেয়। তো আজকে ভাবলাম আমি ঝাড়টা দিয়ে দিই, কারণ দিদি এখনও কাজ করিনি কোনো কিছু দেখলাম। তো এখানে দেখো, ঘর সব ঝাড় দিয়ে ব্রাশ করে আমি চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখছি সকালবেলা পেস্ট্রি নিয়ে এসেছে। আসলে তোমাদের দাদাভাই মাঝের মধ্যেই ব্রেকফাস্টটা বাইরে থেকে নিয়ে আসে, বাইরে বলতে এখানেই দোকান থেকে, কারণ রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই ওই রান্নাঘরে গিয়ে রান্না করাটা সত্যি খুব চাপের। আর আমাদের মতো যারা থাকো তারা খুব ভালো করেই জানবে, আমাদের সব থেকে বড় একটা টেনশন হচ্ছে ব্রেকফাস্টে কি বানাবো। তো আমারও এই টেনশনটা হয়, কিন্তু আজকে আর সেই টেনশনটা নেই, কারণ আমি যখন ঘুমাচ্ছিলাম তখনই দেখলাম তোমাদের দাদাভাই আলুর পরোটা আর পেস্ট্রি নিয়ে এসেছে। তো ও তো ব্রেকফাস্ট করে চলে গেছে, আমি ব্রেকফাস্ট তখনও করিনি। আর এইখানে চাটা হয়ে গেছে, তারপরে ভাবলাম চাটা ঠান্ডা হতে হতে বিছানার চাদরটা পাল্টে নিই। আসলে আমার না একটা ব্যাপার হচ্ছে, আমার এই বেডশিট আর হাতের নেল পলিশ, এই দুটো জিনিসই বেশি দিন একই দেখতে ভালো লাগে না। মানে বিছানার চাদরও আমার মনে হয় ওই সপ্তাহে কিংবা 3-4 দিন পর একবার করে পাল্টালে দেখতে বেশ ভালো লাগে। আর হাতের নেল পলিশও তাই, বেশি দিনই যদি এক কালার দেখি আমার যেন ভালোই লাগে না, মনে হয় যেন পুরনো পুরনো। তো যাই হোক, এখানে এই দেখো বিছানার চাদরটা আজকে পাল্টে নিচ্ছি। আর হাতের নেল পলিশও কিন্তু আমি প্রায় 3-4 দিন পর পরই চেঞ্জ করি। আর আমি বেশ অনেক কটা কালার নিয়ে এসেছি বাড়ি থেকে, তো সেই আলাদা আলাদা কালার পরি। আর দেখো, আমি মাথায় কিন্তু যে ব্যান্ডটা পরেছি সেটা আমার নিজের হাতে বানানো। যাই হোক, এখন দেখো বিছানার তোলা হয়ে গেছে আমার। কেমন লাগছে এই চাদরটা পেতে বলবো, আমার তো এই চাদরটা ভীষণ ভালো লাগে। এইটা না আমার বউ ভাতের সময় মানে পাতা ছিল আমার বিছানায়, তো হয়তো কোনো বাচ্চা টাচ্চা উঠেছিল, তো এখানে একটু দাগ লাগিয়ে ফেলেছে। আর ব্যাপারটা হচ্ছে আমার কাছেও লেগে গেছিল, যেগুলো তোষক বলে না, ওই তোষকে জানি না কি করে একটুখানি জল পড়ে গেছিলো আমার হাত থেকে। তো সেই কালারটা, তোষকে ব্লু কালার ছিল, সেই ব্লু কালারটা উঠে এই বিছানার চাদরে লেগে গেছে, কিন্তু সেই কালারটা তো 3-4 বার কাচার পরে উঠে গেছে, কিন্তু এই দাগটা আর উঠেইনি। যাই হোক, দেখি বাড়ি গিয়ে আবার কটা বিছানার চাদর কিনতে হবে। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই আজকে সকালবেলা পনির বানিয়ে রেখে গেছে। বেচারা আজ সকালে আমার অনেক হেল্প করে গেছে। কালকে 3 প্যাকেট দুধ ছিল আসলে, তো দুধগুলো না শেষ হয়েছিল না, আর ফ্রিজটা তো দেখতেই পেরেছে আমরা বাইরে রেখে দিয়েছি বরফ গলার জন্য। তো সেই দুধটা আমি ভেবেছি খারাপ হয়ে গেছে হয়তো, কিন্তু দেখছি না, তোমাদের দাদাভাই সকালে পনির বানিয়েছে। আর পনিরটা সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। আমি ওই ঢাকনার ওপর নিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কাটার, কিন্তু একটু শক্ত হয়েছিল, তো আমি কাটতে পারছিলাম না বলে নিচে এইখানে আবার কাটতে লেগেছি। আর আমি তো ভাবিনি তোমাদের দাদাভাই এত ভালো পনির বানিয়ে রেখে যাবে। ওই যে রুমালে করে, মানে সাদা একটা রুমাল আমাদের কিনে রাখা ছিল রুমে, তো সেটা ইউজ করা হয়নি এর আগে, একদম পুরো নতুন রুমালটাই ছিল। তো সেই রুমালটার মধ্যে করেই ও রেখে গেছে। তো আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বলল পনির করতে। পনির আর বেতের শাক ভাজা আর ডাল হয়েছে, অল্প অল্পই সবজি করেছি, রাত্রিবেলা দেখি আবার অন্য কিছু একটা করার প্ল্যান আছে। আর পনিরের কালারটাও কিন্তু দেখো দারুণ হয়েছে, আজকে খেতেও ভীষণ ভালো হয়েছিল পনিরটা। আর ও তো একটু ভাব নিয়েই চলছে, কারণ ও নিজে বানিয়েছে। তারপরে তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেল। আর আজকে না আমি বেশ অনেকগুলো কাচাকাচি করেছি, মানে এই বিছানার চাদরটা, যেই দিনকার জামা কাপড় সেই দিন যদি না ধোয়া হয় পরে আর ধুতেই ইচ্ছা করে না, তো ওই জন্য আজকে একেবারে এইগুলো সব সার্ফে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো তুলতে তুলতে দেখছি পাশের বাড়ির ওই দিদির হয়তো কল খোলা আছে। এখানে তো 2 টাইমে ফ্রেশ জল আসে, মানে সকালবেলা 6টার দিকে আর বিকেলবেলা 5টার দিকে, তো সেই জলটা
পড়ে একদম পুরো সব কিছু ভর্তি হয়ে গেছে। তো আমি দিদিটাকে গিয়ে ডেকে আসলাম, দিদিটা ঘুমিয়ে পড়েছিল। তো আমি বললাম যে তোমাদের বাথরুমেও জল পড়ছে। আর এইখানে দেখো আমি সব জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম। কেন বলবো কেন, তার আগেই বলি। তো আমার জুতোটা তো আমি ভাবছিলাম কয়েকদিন ধরেই ধোবো, কারণ এখন যদি হঠাৎ কোথাও যেতে হয়, জুতোটা একটু নোংরা হয়েছিল, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের জুতোটাও ভাবলাম ধুয়েই দিই। আর এখন আমি পুরো হাত পা ধুয়ে সোয়েটার পরে একটু বাইরে গেছি হাঁটতে। আর এইবারটা বলি, আমরা কি কাশ্মীরে যাব কি না? তো এর উত্তরটা হচ্ছে না। এখন কিন্তু কাশ্মীরে বরফ পড়ছে, কিন্তু আমাদের যাওয়া হবে না গাইস, সত্যি কথা বলতে আমাদের যাওয়া হবে না। আর আমরা কোথায় থাকি এটা এবার বলি। আমরা কিন্তু কাশ্মীর থেকে খুব একটা দূরে থাকি না, আবার খুব কাছে সেটাও না, মোটামুটি একটা ডিস্টেন্সে। কিন্তু আমাদের এখান থেকে চাইলে হয়তো আমরা যেতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটি হচ্ছে না, এটাই হচ্ছে আসল কারণ। যদি ছুটি পেয়ে যেত তাহলে হয়তো আমরা এই মাসে গিয়ে ঘুরে আসতাম 1 সপ্তাহের জন্য। আর কাশ্মীরের কথাটা কেন বললাম বলো তো, এই বরফটা দেখো, আমাদের ফ্রিজে এত এত বরফ জমা ছিল, সেই বরফগুলো এখন একটু একটু গলেছে, সেগুলো আমি সব ভাঙছিলাম। তো এইগুলো দেখাতে গিয়েই তোমাদের দাদাভাই বলছিল যদি ছুটি পেতাম তাহলে হয়তো আমরা এখন কাশ্মীর থেকে ঘুরে আসতে পারতাম। 10 দিনের জন্য ছুটি পেলেও হয়তো হয়ে যেত, কিন্তু আমরা ছুটিটাই পেলাম না, এটাই হচ্ছে ব্যাপার। দেখবা কোনো কিছু না, যতই তুমি ভাবো সেটা যদি তোমার কপালে না থাকে হয় না। আমাদেরও হয়েছে তাই। এত কাছে আছি, কোনো দিন তো এত কাছে থাকতে পারবো কি না আর জানি না। তো এখন বর্তমানে এত কাছে আছি, তাও আমরা যেতে পারছি না। দেখি যদি ভবিষ্যতে হয়, মানে কোয়ার্টার খালি করার আগে যদি তেমন ছুটি পাই, তাহলে গিয়ে ঘুরে আসার একটা ইচ্ছে আছে ভীষণ রকমভাবে। আর চোখের সামনে বরফ দেখা, এটা তো সত্যি ভীষণ সবারই একটা ইচ্ছা থাকতেই পারে, মানে এমন একটা ব্যাপার। যাই হোক, দেখো আজকে বললামই তো দুপুরবেলা যে সন্ধ্যাবেলার দিকে অন্য একটা কিছু করব ভাবছি। এখানে অনেকগুলো ধনেপাতা তুলে নিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে 2 দিন ধরেই বলছিল যে সেদিনকে পার্টিতে গিয়ে নাকি ও খেয়েছে ধনেপাতার একটা পকোড়া, ওর ভীষণ ভালো লেগেছে। তো আমাকে শুধু ওটাই বলছিল যে ওটার ভীষণ টেস্ট ছিল, জানো তো। তো আমি ভাবলাম চলো আমি একবার চেষ্টা করে দেখি হয় কি না। তো এখানে একটু ব্যাটারটা পাতলাই করেছি, কারণ মানে তোমাদের দাদাভাই বলছিল শুধু ধনেপাতা দেখা যাচ্ছিল। তা আমি চেষ্টা করলাম অমনই করা, জানি না কেমন হয়েছে। আর তার সঙ্গে করব পেঁয়াজি আর বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে পকোড়া। এগুলো সব কিন্তু প্রথমে ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, কিন্তু লাস্টে করতে করতে তোমাদের দাদাভাই বললো না ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে, মানে ঠান্ডা ভাতের সঙ্গে এইগুলো গরম গরম বেশ ভালো লাগবে। তাই আমি বললাম ঠিক আছে, তোমার যা ইচ্ছে সেটাই করো, আমার কোনো ব্যাপার নেই। তো আমি ওইগুলো বানাতে বানাতে দেখো ওকে আমি বললাম যে তুমি একটু ভিডিওটা স্ট্যান্ডে, মানে ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে যাও। তো ও ফোনটা লাগিয়ে দিয়ে এত বকবক করছিল পেছন থেকে, ওর কথা শুনে তো আমার মানে রাগ হয়ে যাচ্ছিল। আর আজকে না তোমাদের দাদাভাই রেশনও নিয়ে এসছে, দেখতেই পেলে একটা ব্রেডের প্যাকেট দিয়েছে। ভাবছিলাম ব্রেডটা দিয়ে পকোড়া বানাবো, মানে ব্রেড পকোড়া, কিন্তু তোমাদের দাদাভাই বললো না আমি ওইসব খাবো না, আমি ধনেপাতার চপই খাবো। তো সেগুলোই ওর জন্য বানিয়ে দিচ্ছি এখন। আর আমার এই কানের এটা কিন্তু বানিয়ে বেশ সুবিধাই হয়েছে আমার, দেখো মানে আগে না আমার যেটা ছিল কানপট্টি, সেটা কানে দিলে আমার চুল বাঁধতে ভীষণ রকম প্রবলেম হতো। তো ভাবছি দেখি আর একটা বানালেও বানাতে পারি, যদি বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমার পেঁয়াজি ভাজাটা এখন হয়ে গেছে, এইবারটা করব এই যে বাঁধাকপির পকোড়া। বাঁধাকপিটা না তোমাদের দাদাভাই এক্ষুনি নিয়ে এসেছে, মানে রেশন থেকে দিয়েছে, ওই জন্যই এখন এই বাঁধাকপির পকোড়াটা করা, না হলে তো শুধু ধনেপাতার চপটাই করতাম হয়তো। আর এই বেসনটা আমি বেশ কয়েকদিন আগেই নিয়ে এসেছিলাম, কয়েকদিন বলতে অনেক কটা মাস হয়ে গেল এখানে আসার পরে। তো দেখছি ডেট ওভার হতে আর মাত্র মনে হয় 1 মাস বাকি, মানে এই মাসটাই। তো এখনই এটা বানাতে হবে, শেষ করতে হবে। কিন্তু দেখো আমি কাজ করব আর কোনো কিছু অমন খারাপ হবে না, সেটা তো হতেই পারে না। একটুখানি বেসন পড়ে গেল, কাজ আরও বাড়িয়ে দিল আমার। যাই হোক, দেখো দুজনের খাবার নিয়ে নিয়েছি, ভাত ডাল একটুখানি তরকারি ছিল পনিরের, আর এই এক থালা ভর্তি পুরো পকোড়া।
মানে তোমাদের দাদাভাই কিন্তু সহজে খুব একটা বলে না আমাকে কিছু বানিয়ে দিতে, কিন্তু যদি ও নিজের মুখে কিছু বলে না আমার বানাতে বেশ ভালোই লাগে। তো এখন দেখো ও শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি তো পুরো রেডি ব্রাশ ট্রাশ করে মুখে ক্রিম লাগিয়ে, আর এখন একটু ঘুমাবো, তার আগে ঢং দেখিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ফোনটায় একদম চার্জ ছিল না। আর দেখো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, আমার এই ড্রয়িংটা, এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, মাঝে মধ্যে নিজের কাজগুলো নিজেরই ভালো লাগে। যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকুই। টাটা সবাইকে।